বিজ্ঞান আজ পৃথিবী থেকে চলে গেছে মহাকাশে, কিন্তু পৃথিবীর এমন কিছু জায়গা আছে যেখানে বিজ্ঞানীরাও যেতে ভয় পায়। আজ আমি আপনাদের এমন কিছু জায়গা ভ্রমণ করাবো যেখানে আপনি কখনোই যাওয়ার সাহস করবেন না। তাই অনুরোধ করব ভিডিও শেষ পর্যন্ত দেখার, এবং এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের ডকুমেন্টারি ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শুরুতেই আমি আপনাদের নিয়ে যাব সমুদ্রের এমন এক জায়গায় যেখানে শত শত বছর ধরে লুকিয়ে আছে জাহাজডুবির নানান সব গল্প। যে জায়গাকে ডাকা হয় শয়তানের ত্রিভুজ নামে। এটাই সেই বারমুডা ট্রায়াঙ্গেল। বলা হয় থাকে আজ পর্যন্ত যে বিমান বা জাহাজ এই বারমুডা ট্রায়াঙ্গেলে গিয়েছে তাদের মধ্যে কেউ এই জায়গা থেকে ফিরে আসেনি। তবে অবাক করার বিষয় হলো এত রহস্যময় জায়গা থেকে শুধু একজন পাইলটই বেঁচে ফিরেছিলেন, এবং তিনি বর্ণনা করেছিলেন তার সাথে ঘটে যাওয়া সেই রহস্যময় ঘটনা। তার ভাষ্যমতে তিনি বলেন, আমি বিমান চালাচ্ছিলাম, তবে যখন বারমুডা ট্রায়াঙ্গেলে প্রবেশ করি তখন মেঘ হঠাৎ করে গোল সুরঙ্গের মতো হতে লাগলো। আমি ঘাবড়ে গেলাম, তবে ওই সুরঙ্গের মধ্য দিয়েই বিমান চালিয়ে আসছিলাম এবং আমার সাথে কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন হঠাৎ করে আমি দূর থেকে সূর্যের আলো দেখতে পাই এবং আমি হাঁপ ছেড়ে বাঁচি। এটা তো ছিল একটা বেঁচে যাওয়ার গল্প। এরকমই অনেক ঘটনা আছে যেখানে শত শত জাহাজ হাজার হাজার যাত্রী নিয়ে ডুবে গিয়েছে। কোনোটাকে খুঁজে পাওয়া গেছে, আবার কোনোটার নাগাল আজ পর্যন্ত কেউ পায়নি। এরকমই রহস্যময় জায়গার মধ্যে আরেকটি হলো ভারত মহাসাগরের মাঝে বিচ্ছিন্ন দ্বীপ নর্থ সেন্টিনেল আইল্যান্ড, যেখানে বসবাস করে এই আধুনিক যুগ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন সেন্টিনেল উপজাতি। 2006 সালে কিছু জেলে ভুলবশত এই দ্বীপে মাছ ধরতে চলে যায়। তখন এই দ্বীপের সেন্টিনেল উপজাতি তাদেরকে নির্মমভাবে হত্যা করে কোনো সতর্কতা ছাড়াই। এমনকি যখন ভারতের নৌবাহিনী এই দ্বীপ থেকে জেলেদের লাশ উদ্ধার করতে যায় তখন এই সেন্টিনেল উপজাতি ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টারে তীর ছুড়ে দেয়, ফলে লাশ উদ্ধার অভিযান এখানেই বাতিল হয়ে যায়। এই সেন্টিনেল উপজাতি সবসময় বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকার চেষ্টা করে। তারা হাজার হাজার বছর পুরনো নিয়ম কানুন মেনে চলে। তাদের কাছে এই আধুনিক বিশ্ব সম্পর্কে কোনো ধারণাই নেই। তাই ভারত সরকার এই দ্বীপে সাধারণ মানুষদের যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে। এতক্ষণ তো হলো জনমানবহীন এলাকার কথা, তবে এখন আমি আপনাদের জানাবো জনমানবের মাঝখান থেকে মরুভূমির মাঝে লুকিয়ে রাখা এমন এক স্থানের কথা যেটা সম্পর্কে আজ পর্যন্ত কেউ জানে না। সেই স্থানটির নাম হলো এরিয়া 51। আমেরিকার নেভাদা মরুভূমির মাঝে এই সামরিক ঘাঁটিটি এলিয়েন ইউএফও এর মতো কাহিনী নিয়ে প্রচলিত আছে। অনেক লোক এবং গবেষক দাবি করেন যে এখানে এলিয়েনদের সাথে যোগাযোগ করা হয় এবং এলিয়েনদের মৃতদেহ নিয়ে গবেষণা করা হয়। তবে কোনো ব্যক্তি এর প্রমাণ না দিতে পারলেও এর রয়েছে বহু সাক্ষী। অনেক ব্যক্তি দাবি করেন যে এই স্থানে এলিয়েনদের মহাকাশযান অর্থাৎ ইউএফও দেখেছেন, তবে আমেরিকা সরকার সবসময় এই কথা অস্বীকার করেছেন। তবে কখনো স্বীকার করেননি যে আসলে এখানে কি হয়। এটার সত্য মিথ্যা এখন আল্লাহ পাক জানেন। তবে আপনি কি মনে করেন এই বিষয়ে সেটা আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে। তো এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।